রাত 12টা, গ্রামের সবাই ঘুমিয়ে। হঠাৎ বাঁশবাগানের দিক থেকে একটি শিশুর কান্নার শব্দ ভেসে আসে। গ্রামের মানুষ বলে, এই বাঁশবাগানে যে রাতের বেলা শিশুর কান্না শুনে এগিয়ে যায়, সে আর আগের মতো ফিরে আসে না। রাহুল সাহস করে টর্চ হাতে বাঁশবাগানের দিকে হাঁটতে শুরু করে। কুয়াশার মধ্যে সে একটি ছোট মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। তুমি এখানে একা কেন? মেয়েটি কোনো উত্তর দেয় না। ধীরে ধীরে বাঁশবাগানের আরো গভীরে হাঁটতে থাকে। রাহুল তার পিছু নেয়। হঠাৎ চারদিকের সব শব্দ থেমে যায়। শুধু শোনা যায় খট খট খট। রাহুল পিছনে তাকায়, কেউ নেই। আবার সামনে তাকাতেই মেয়েটিও নেই। হঠাৎ বাঁশগুলো জোরে জোরে দুলতে শুরু করে। টর্চের আলোয় দেখা যায় সাদা কাপড় পরা এক ভয়ঙ্কর ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছে। রাহুল দৌড়াতে শুরু করে, কিন্তু যতই দৌড়ায় সে আবার সেই একই জায়গায় ফিরে আসে। হঠাৎ মাটিতে একটি পুরনো লকেট দেখতে পায়। লকেট খুলতেই একটি ছোট মেয়ের ছবি দেখা যায়। ছায়া মূর্তিটি কাছে এসে ফিসফিস করে বলে, আমাকে ভুলে গেছে সবাই। রাহুল বুঝতে পারে এটি কাউকে ক্ষতি করতে নয়, বরং নিজের হারিয়ে যাওয়া পরিচয় খুঁজছে। সে লকেটটি ছায়া মূর্তির দিকে বাড়িয়ে দেয়। লকেট হাতে নিয়েই ছায়া মূর্তিটি ধীরে ধীরে আলোয় মিলিয়ে যেতে থাকে। চারদিকে আবার ঝিঁঝি পোকার শব্দ ফিরে আসে। বাঁশবাগান একদম শান্ত হয়ে যায়। শেষ দৃশ্য 9:30 থেকে 10টা। পরদিন সকালে গ্রামের মানুষ দেখে বহু বছর ধরে ভয়ঙ্কর বলে পরিচিত বাঁশবাগানটি আর আগের মতো ভীতিকর নয়। কিন্তু প্রতি পূর্ণিমার রাতে এখনো কেউ কেউ বলে কুয়াশার মধ্যে একটি ছোট মেয়েকে হাসতে দেখা যায়।